সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বিন্দাস আছি। তো চলো রাধে রাধে করে ভিডিওটা শুরু করে দিই। তো যাই হোক, দেখো কাজ থেকে আসলাম, পা হাত ধুলাম, ধোয়ার পরে চলে আসলাম। প্রচণ্ড পেটের মধ্যে একদম ছুঁচোতে মানে সে দৌড়োদৌড়ি শুরু করে দিয়েছে, এত খিদে পেয়েছে। তো চলো আমি আজকে রান্নাবান্না কী করেছি সেটাই বলছিলাম। আর কিছু কারণে আমি ভিডিওর ভয়েসটা আর কি আমি রিমুভ করলাম, কারণ বাইরে এত প্রচণ্ড বাজে একটা আওয়াজ উঠছিল, সেই জন্য আমি মানে ব্যাকগ্রাউন্ডের মানে আওয়াজটা বন্ধ করার জন্যই আমি আর কি ভিডিওর যেই মানে কথাবার্তা বলেছিলাম সেগুলো আমি রিমুভ করলাম, কারণ কিছু করার ছিল না এখানে। তো চলো ভাত বেড়ে নিই, খাওয়া দাওয়া করবো। আর আজকে তো অনেকগুলো পদ রান্না করেছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কী কী রান্নাবান্না করেছি। আর মা এসেছিলো, মাকে বললাম যে খাওয়া দাওয়া করে বাড়ি যেতে, কিন্তু মা কোনো মতে শুনলো না, বললো থাকলাম তো 3 দিন এসে, মানে আমার মা কোনো সময় এসে না থাকে না, জানো তো। তো এখন এসেছে একটা কারণে। কেন কারণটা তোমাদেরকে অবশ্যই আমি পরে বলবো, পরে না এখনই বলে দিচ্ছি, দাঁড়াও কেন বলেছি আসতে। এই যে এখন দেখে নাও, আমি যেই খাবার দাবারগুলো দেখাচ্ছি, এই আলু সিদ্ধ, মাখা, বেগুন ভাজা আর রান্না করছি। আর বরের সাথে একটু কথা কাটাকাটি হচ্ছিলো তখন, সেটাও হচ্ছিলো, আর ওই আওয়াজও আসছিলো। এখানে করেছি ডাঁটা দিয়ে, সর্ষে দিয়ে আর পোস্ত দিয়ে ঝাল, কি সুন্দর হয়েছিল জানো খেতে গাইস। এত সুন্দর হয়েছিল মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো। কারা কারা ডাঁটার ঝাল খেতে ভালোবাসো একটু কমেন্টে অবশ্যই জানিও। তো যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকেই বলছি, বাড়তি যারা দেখো না তাদের তো বলছি না, মানে যারা দেখো আমাকে রোজ ফলো করো, কিছু মানুষ তো আছে যে আমার ভিডিও দেখে, তো তাদেরই বলছি তোমরা কি খেতে ভালোবাসো? খেতে ভালোবাসলে আমাকে একটু কমেন্ট করে জানিও, কারণ আমাদের দুটো গাছ আছে, প্রচুর পরিমাণে ডাঁটা আছে। তো তোমাদের খেতে ভালোবাসলে আমি একটু দিয়ে আসবো, ঠিক আছে? আর এখানে দেখো আমি আলুটা মানে সকালে মেখেছিলাম, তো মানে আমি 10টা থেকে কাজে যাই, তো তখন মেখে গেছিলাম, একটু শক্ত শক্ত হয়ে গেছে। যাই হোক, খাওয়া যাবে তেমন কিছুই না। আর এসে আলুটা ভাবি যে এসে আলুটা সিদ্ধ করে মাখবো, কিন্তু ওই যে বললাম এত খিদে পায়। আর আমার খেতে পাই যেমন আমি নিজে সহ্য করে নেবো, কিন্তু তোমাদের দাদাভাই, তোমাদের ওই বাবু, আমার বাবুর কথা বলছি, মানে আমার ছেলের কথা, ওরা মোটেও সহ্য করবে না। একটু যদি বসতে বলি ওরা শুধুই ভাত খেয়ে নেবে, তাহলে আমার মানে এত কষ্ট করে জিনিসগুলো বানানোর কী দরকার আছে, তাই না? ওরা একটু বসবেই না, আমাকে যদি দেখলো একবার, মানে ওরা আমি যদি নাও দিই ওরা নিজেরাই বেড়ে নিয়ে খেতে শুরু করে দেয়, এরকম একটা আমার সাথে করে, জানো তো। মাঝে মাঝে তোমরা অবশ্যই জানো, মানে রান্নার কি এটা হচ্ছে পাট শাকের ঝোল বানিয়েছিলাম। রান্নাবান্না তোমাদের দাদাভাইও করে দেয়, আমাকে অনেকটা হেল্প করে। তো এখানে পাট শাকের ঝোল, পাট শাক একদিন ভাজা করবো, কারণ আজকে নিয়ে 2 দিন হয়ে গেল পাট শাকের ঝোল খাচ্ছি। পাট শাকের ঝোলমোল, এই ভেন্ডি, এগুলো আমি জানো এর আগে কোনো দিনই খেতাম না, ছুঁতামই না, খাওয়া তো দূরের কথা। তো এখন আমার মানে সবই চলে, কোনো কিছু বাদ বিচার নাই। ওই জন্য তো কথাই বলে জানো তো, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠেলার নাম বাবাজি, শোনো শোনো, কী যেন একটা কথা আছে, এটাই বলে। যাই হোক চলো, আমি এখন ঠেলায় পড়েছি, তার জন্য আমার মানে গলা দিয়ে সব কিছু নেমে যায়। মানে এখন কোনো কিছুতেই আটকায় না, সব গলা দিয়ে নেমে যায়, কোনো কিছু গলায় গিয়ে আটকে যায় না, মুখ থেকে গলায় গিয়ে কোনো কিছু আটকায় না, সব নেমে যায়। তো চলো, এই যে মাছ গরম গরম ভাজা, সেটাই দেখলাম। মাছের তরকারিটা আর কেন করিনি জানো তো, ডাঁটার ঝালটা করেছি বলে মাছের ঝালটা আর করলাম না। আর কয়েকদিন ধরে আমরা মাছের ঝালই খাচ্ছি। আর মা এসেছিলো বলে, মা আর ভাইপো এসেছিলো বলে, ভাইপো মানে ভাইয়ের ছেলে, তো এসেছিলো বলে কদিন ধরে 2 দিন মানে চিকেন হয়েছে। আর মাছটাও নিয়ে ছিল তার আগের 2 দিন, হ্যাঁ তার আগের 2 দিন পর 2 দিন না 3 দিন পর মাছ নেওয়া হয়েছিল, তারই মধ্যে একদিন রেখে দিয়েছিলাম। তো 3-4 পিস মতো মাছটা ছিল, ওই জন্য আর অতটা গুরুত্ব দেওয়া হয়নি। আর ওরা এসেছে বলে আর কি এও হয়নি। আর পাট শাকটা আমি দেখছিলাম যে কি সিদ্ধ হয়নি নাকি পাট শাক, এরকম একটা দেখছিলাম। শাক কতক্ষণ ধরে হচ্ছিলো, শাক আবার সিদ্ধ হবে না কত। আর এখানে দেখো খেতে বসেছি, খেতে বসলেই হলো, তোমাদের দাদাভাই খেতে বসলেই এত ঝামেলা পাকায়, মানে এত ঝামেলা করে না, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আমি যদি এই ক্যামেরা অন রাখি না তাহলে দেখতে পারবো, ও খেতে বসলেই হলো, আমার কোনো দিনও শান্তি করে খেতে দেয় না। একটু খাওয়ার সাথে সাথে বসে বসে আমার সাথে ঝামেলা করে, বসে থাকে। নয়তো আমি একসাথে হয়তো খেতে খেতেও ওরকম বলে, আর যদি না খাই, যদি ও আগে খেয়ে নিল, ধরো আমি পরে খাচ্ছি, সেই তখন ও বাড়ি এসে মানে আমার পিছনে লেগে থাকবে। কি আর করা যাবে বলো, কষ্ট করি, শ্বশুরবাড়ির নামই কষ্টকর। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।